সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 13.1 এর 5, 6 এবং 7 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 5 নম্বর সমস্যাটি দেখব। কোন সমান্তর ধারার n তম পদ n ও n তম পদ n হলে n প্লাস n তম পদ কত? তাহলে আমরা দেখছি যে 5 নম্বর সমস্যাটি দেওয়া আছে n তম পদ আমাদের n এবং n তম পদ n, তাহলে আমাদের n প্লাস n তম পদ বের করতে হবে। n প্লাস n তম পদ বের করতে হবে। আমরা জানি যে কোন সমান্তর ধারার n তম পদ যদি তার প্রথম পদ a হয়, সাধারণত d হয়, তাহলে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি n তম পদ, সুতরাং n তম পদ a প্লাস m মাইনাস 1 ইনটু d, এবং এটা দেওয়া আছে n তম পদের মান দেওয়া আছে আমাদের n। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দেই। ঠিক একইভাবে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটার মান দেওয়া আছে আমাদের m, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1 থেকে 2 বিয়োগ করে পাই, 1 থেকে 2 বিয়োগ করে পাই, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে a এবং a কাটা চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে m মাইনাস 1 ইনটু d মাইনাস n মাইনাস 1 ইনটু d, এখানে থাকবে আমাদের n মাইনাস n। তাহলে আমরা এখানে গুণ করে দিব d দ্বারা, md মাইনাস d মাইনাস nd প্লাস d সমান n মাইনাস n। এখান থেকে আমরা মাইনাস d প্লাস d কাটা, তাহলে d কমন নিব, m মাইনাস n। এখান থেকে আমরা মাইনাস কমন নিই, তাহলে m মাইনাস n। দুই পাশ থেকে আমরা m মাইনাস n কে বাদ দিতে পারি, তাহলে d এর মান দাঁড়ায় আমাদের মাইনাস 1। এখন আমরা m প্লাস n তম পদ বের করব। m প্লাস n তম পদ, এটা আমরা বের করব a প্লাস m প্লাস n মাইনাস 1। এই পুরোটাকে আমরা n ধরছি, n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই পুরোটাকে আমরা n ধরছি, তাহলে ইনটু d। এখন আমরা a প্লাস m মাইনাস 1 এটাকে একসাথে নিয়ে আসলাম, m মাইনাস 1 d দ্বারা মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম, আমাদের ভিতরে আছে প্লাস n, তাহলে প্লাস n দ্বারা এটাকে গুণ করব d দ্বারা, প্লাস n d। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই a প্লাস m মাইনাস 1 ইনটু d সমান n, এই অংশটুকুর মান n 1 নম্বর সমীকরণ থেকে পাই, প্লাস n d এর মান আমরা একটু আগে বের করেছি মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 দেই, এখানে লেখা যায় n মাইনাস n সমান 0, তার মানে আমাদের n প্লাস n তম পদ হচ্ছে 0। তাহলে আমাদের সমস্যার সমাধান এখানেই শেষ হলো। এখন আমরা 6 নম্বর সমস্যাটির সমাধান করব। 6 নম্বর প্রবলেমটি হচ্ছে আমাদের 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ধারাটির n পদের সমষ্টি কত? n সংখ্যক পদের সমষ্টি আমাদের বের করতে হবে। আমরা জানি কোন একটি সমান্তর ধারা প্রথম পদ a সাধারণত d হলে তার n পদের সমষ্টি বের করার সূত্রটি হচ্ছে Sn n/2 twice a plus n-1 into d। এখানে হচ্ছে আমাদের n পদের সমষ্টি, a হচ্ছে আমাদের প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর।
আর n হচ্ছে পদের সংখ্যা, কতগুলো পদ। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা। এখন আমাদের 6 নম্বর সমস্যাটি n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা লিখি, এই ক্ষেত্রে আমাদের a হচ্ছে 1 কারণ প্রথম পদ 1, b সাধারণ অন্তর 3 - 1 = 2, অথবা আমরা বলতে পারি 5 - 3 = 2, অথবা 7 - 5 = 2, যেটাই বলি না কেন। তখন আমাদের n পদের সমষ্টি দ্বারা n/2 2a, 2a এর মান 1 প্লাস n-1 ইনটু d, d হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এখান থেকে করতে পারি n/2 2 প্লাস 2n মাইনাস 2, n/2 2n, তাহলে 2 2 কাটা চলে যায়, এখান থেকে আসে n স্কয়ার। তার মানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমাদের n স্কয়ার। এখন আমরা 7 নম্বর সমস্যাটি দেখব। 7 নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? প্রথম 9টি পদের সমষ্টি S9, এর সমষ্টি বের করতে হবে। আমরা জানি যে Sn, n সংখ্যক পদের সমষ্টির সূত্র twice a plus n-1 into d। তাহলে এখানে n এর মান হচ্ছে আমাদের 9, 9টি পদের সমষ্টি বের করতে হবে, এবং a হচ্ছে আমাদের 8, d হচ্ছে আমাদের 8, কারণ d হচ্ছে 16 - 8। তাহলে আমরা খুব সহজেই S9 বের করতে পারবো। এখানে n হচ্ছে 9, 9/2 2a, 2 into a 8, এর মান আমাদের 8 প্লাস n-1, 9 - 1 into d, d হচ্ছে আমাদের 8। তাহলে আমরা লিখি 8 2 এ 16 প্লাস 8 into 8, এখান থেকে লেখা যায় 9/2, 16 যোগ 64, এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে আসে আমাদের 80। এখান থেকে আমরা লিখি 40, 4 9 36, 360। তার মানে আমাদের প্রথম 9টি পদের সমষ্টি দাঁড়াচ্ছে 360। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।